সবুজে ঘেরা একটা ছোট গ্রাম। সেখানে থাকত করিম নামের এক গরিব ছেলে। তার বাবা নেই, মা অসুস্থ, দিনমজুরি করেই সংসার চলে। প্রতিদিন ভোরে করিম মাঠে কাজ করতে যেত। রোদ বৃষ্টি কিছুই তাকে থামাতে পারত না, কারণ তার কাছে সবচেয়ে বড় দায়িত্ব ছিল তার অসুস্থ মা। একদিন কাজ শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরছিল করিম। পায়ের শক্তি প্রায় শেষ, পকেটে মাত্র কয়েকটা টাকা। মায়ের ওষুধ কেনার জন্য যথেষ্ট না। হঠাৎ রাস্তার পাশে কিছু একটা চোখে পড়ল। একটা পুরনো ব্যাগ। খুলে দেখতেই ভিতরে অনেক টাকা। এত টাকা যা দিয়ে তার মায়ের চিকিৎসা সহজেই করা যাবে। করিমের ভিতরে শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। একটা কণ্ঠ বলছে, নিয়ে নাও, এটা তোমার দরকার। আর একটা কণ্ঠ বলছে, না, এটা হারাম, এটা তোমার না। করিম আকাশের দিকে তাকালো, চোখে পানি। ধীরে ধীরে বলল, হে আল্লাহ, আমাকে সঠিক পথ দেখান। শেষমেশ করিম দাঁড়িয়ে গেল দৃঢ় হয়ে। সে বলল, না, আমি হারাম খাব না। যত কষ্টই হোক, হালাল পথেই চলব। সে গ্রামে গ্রামে ঘুরতে লাগল। প্রতিটা মানুষকে জিজ্ঞেস করল, কারো কি টাকা হারিয়েছে? এক কোণে বসে থাকা এক বৃদ্ধ কাঁদছিলেন। তিনি বললেন, ওই টাকাটা আমার, ওটা দিয়ে আমি মেয়ের চিকিৎসা করাবো। করিম আর এক মুহূর্ত দেরি করল না। সে ব্যাগটা বৃদ্ধের হাতে তুলে দিল। বৃদ্ধ অবাক হয়ে তাকিয়ে রইলেন। বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, তুমি আজ আমার জীবন বাঁচিয়েছ। আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তুমি কল্পনাও করতে পারো না। সেদিন রাতে করিমের ঘরে খাবার ছিল না। মা কষ্টে শুয়ে আছে, কিন্তু করিমের মনে এক অদ্ভুত শান্তি। পরের দিন সকালে একজন লোক এসে তাকে খুঁজতে লাগল। তিনি ছিলেন শহরের এক বড় ব্যবসায়ী। তিনি বললেন, তোমার সততার কথা আমি শুনেছি, আমি তোমাকে কাজ দিতে চাই। ধীরে ধীরে করিমের জীবন বদলাতে শুরু করল। ভালো আয়, মায়ের চিকিৎসা, একটা নতুন আশা। কিছুদিন পর তার মা সুস্থ হয়ে উঠল। তাদের ছোট ঘরে আবার হাসি ফিরে এলো। করিম আকাশের দিকে তাকিয়ে হাসল। সে বুঝে গেছে, হালাল রুজি হয়তো ধীরে আসে, কিন্তু তাতেই থাকে আসল বরকত। এই গল্প আমাদের শেখায় যে হালাল রুজিতে বরকত আছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই শিক্ষণীয় গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে যেও।